গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদি সাহেব দাওয়াত বারাকাতুহু গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. سلام قولا من رب رحيم. صدق الله العظيم. الحمد لله. শরীফনগর মোহাম্মদ ইবনে শরীফ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক করে দিয়েছেন। এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সৃষ্টি করেছেন যিনি, প্রশংসা হবে তার। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মানব দিন হলো ইসলাম। ইসলাম শব্দ অর্থ সমর্পণ করা। যখন কোন মানুষ মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যখন করে মানুষের, তখন নিজের ইচ্ছা থাকে না। আল্লাহ যেই কথা বলেছেন তার হুকুম পালন করার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামে যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এই ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে বিশাল একটা লাইন মোটা রাখে। যদি কোনো মানুষ ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারে, সে কখনো নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না। এই ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে এক নম্বর অপশন হলো, সর্বপ্রথম অপশন হচ্ছে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। যদি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে স্মরণ করি। আল্লাহ তাআলা বলেছেন, শুকরিয়া বান্দা হও, কৃতজ্ঞ বান্দা হও, অকৃতজ্ঞ বান্দা হও না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم
إن عذابي لشديد الله أكبر আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বলেন যে আমি শুকরিয়া বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আমি নিয়ামতকে বৃদ্ধি করে দেই যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না কৃতজ্ঞ প্রকাশ করে না আল্লাহ তাআলা বলেন আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব নাউযুবিল্লাহ এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার স্মরণ করতে হবে জিকির করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক তারা সেই সমস্ত লোক যারা দাঁড়ানো অবস্থা আল্লাহ তাআলাকে স্মরণ করে যারা বসা অবস্থা আল্লাহ তাআলাকে স্মরণ করে স্বয়ং স্বপ্নে সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করে আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা ফিকির করে এবং বলে যে আল্লাহ আপনি কোনো কিছুকে আপনি কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার প্রশংসা করি আপনি আপনার তাসবিহ করি আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান আনবে আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা শয়নে স্বপনে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবে বলেন সুবহানাল্লাহ হাদিসে কুদসির ভিতরে নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন যখন কোন বান্দা গভীর রাত্রে মনে মনে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে মনে মনে স্মরণ করে বলেন সুবহানাল্লাহ যদি কোনো আল্লাহ তাআলাকে ভালো মজলিসে স্মরণ করে আল্লাহ তাআলাকে আলোচনা করে হাদিসের মধ্যে নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ওই ব্যক্তিকে নিয়ে আলোচনা করেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ যারা করবে এরা হলো প্রকৃত বান্দা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা নিশ্চয় যারা মুমিন আল্লাহ তাআলা তাদের স্মরণ হলে তাদের অন্তরটা প্রকম্পিত হয় তাদের সামনে যে আল্লাহ তাআলা পাঠ করা হয় তাদের ঈমান বলে আল্লাহ তাআলা বলেন যে তারা সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে বলেন সুবহানাল্লাহ আপনি কোরআন পড়বেন কোরআন পড়ে ঈমান বাড়ে কিভাবে বলেন ঈমান বাড়ে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সেজন্য কোরআন পড়ে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কোরআন হচ্ছে আল্লাহ তাআলার গ্রন্থ যদি কোনো মানুষ কোরআন সব সময় পড়ে সে আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সেজন্য কোরআনুল কারীম খুলে পড়ে তার কারণ হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলার কিতাব বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা কোরআন পড়লে ঈমান বাড়ে আপনি লক্ষ্য করে দেখবেন সমাজের মধ্যে দেখবেন কোরআন পড়তে পারে না মুসলমানের বাচ্চারা কোরআন যদি আপনি পড়তে না পারেন দেখবেন কবরের ভাষা হলো আরবি পরবর্তী ভাষা আরবি
জান্নাতের কাছে আসবে, এই জন্য আরবি সব দাম বেশি। এই জন্য যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাদুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি লক্ষ্য করে দেখবেন, কোরআন পড়তে পারে না, অথচ অনেক বড় হয়ে গেছে। যদি কারো সন্তান ঢাকার আসিতে চাষ পায়, দেখবেন গ্রামের মধ্যে বলে বেড়ায় আমার সন্তান ঢাকা ভার্সিটিতে চাষ পাইছে। আবার অনেকে দেখবেন বলে বেড়ায় আমার সন্তান মেডিকেলে চাষ পাইছে। আবার দেখবেন বলে বেড়ায় আমার সন্তান ইংলিশে কথা বলতে পারে। তোমার সন্তান ইংলিশে কথা বলতে পারে, তুমি গর্ব করো। তোমার সন্তান বড় বড় ভার্সিটিতে পড়ে, তুমি গর্ব করো। এই মুসলমান শুনে রাখো, তোমার সন্তান যদি কোরআন পড়তে না পারে, গর্বের কিচ্ছু নাই। বরং তোমার অপমান হওয়ার দরকার, যে তোমার কপাল পুরো দরকার। মুসলমান হওয়ার পরেও যে সন্তান কোরআন শিখতে এখনো পারে নাই, বুঝতে হবে যে তার মতো কপাল পোড়া জমিনের মধ্যে কেউ থাকতে পারে না। এগুলো কোরআন শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে কোরআন পড়ে, এই ঘরের মধ্যে শয়তান আসে না। যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে কোরআন যারা বেশি বেশি পড়ে, কোরআন যারা বেশি বেশি পড়ে, কোরআনের সাথে যারা সম্পর্ক করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। আল্লাহ দুনিয়াতে থাকতে এই লোকটা কোরআন পড়েছে, কোরআন পড়ে আমাকে চুমু খেয়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে কোরআনটা দেখতেছেন, এই কোরআন কিয়ামতের দিন যুবক আকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন যুবক হবে, আপনার জন্য দোয়া করবে। যে লোকটা দুনিয়ার মধ্যে কোরআন পড়ছে, কোরআন আমল করছে, সবসময় পড়ছে, কোরআন সবসময় পড়ার কারণে কোরআনের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই কোরআন কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে হবে। এক নম্বর হলো সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। দুই নম্বরে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। তাকওয়া এমন একটা জিনিস ভাই, যার মধ্যে তাকওয়া থাকে সেই লোকটার দাম দেবে। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটার মধ্যে তাকওয়া আছে সেই লোকটা হয় হিরো, যেই লোকটা তাকওয়া নাই সেই লোকটা হলো জিরো। যেই লোকটা গুনাহ করে না, এই লোকটার মধ্যে তাকওয়া আছে, যে গুনার মধ্যে ডুবে আছে তার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দাগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমান, আল্লাহ কেন আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে বললেন? আমার প্রিয় ভাইরা, নামে মুসলমান হলে চলবে না, কামে মুসলমান হতে হবে। মুসলমান শব্দের অর্থ কি ভাই? ইসলাম মতে আত্মসমর্পণ করা। আপনি মুসলমান, মুসলমান হওয়ার সাথে সাথে আপনার ব্যক্তিগত কোনো কথা চলবে না। কথা চলবে কার বলেন? আল্লাহর কথা চলবে। আল্লাহ যেইভাবে আমাদেরকে করতে বলেছেন, যেইভাবে চলতে বলেছেন, আপনাকে সেইভাবে চলতে হবে, করতে হবে। আল্লাহ তাআলা কার সঙ্গে থাকেন আপনি কি জানেন? পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক ধরনের লোক আছে। আমি যদি প্রশ্ন করতে চাই, বলেন তো আল্লাহ তাআলা কার সাথে আছে? আল্লাহ কার সাথে থাকেন? আল্লাহ নিজে জানিয়ে দেন যে আমি কার সাথে থাকি। আল্লাহ পাক বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
ওয়ালামু, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, আল্লাহর বিধান মতো যারা চলে, আল্লাহর কথা মতো যারা চলে, আল্লাহ বলেন আমি সবার সাথে থাকি না। যারা মুত্তাকি, আমি আল্লাহ তাআলা তার সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? যে লোকটা গুনাহ করে, এই লোকটা আল্লাহকে তেমন ভয় করে না। আল্লাহকে ভয় করা মানে হলো যত পরিমাণ গুনাহ আছে সব গুনাহ থেকে বিরত থাকা। বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখবেন, যুবকদেরকে দেখবেন সবসময় মোবাইল টিপাটিপি করে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমাদের বাইরে গভীর মনোযোগ ভালো করে শুনতে হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে সেই দিন হাত আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। দুনিয়ার মধ্যে আমরা কি করেছি, কেমন কথা বললেন হুজুর, হাত আবার কেমন করে কথা বলে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাতকে কথা বলার জন্য অর্ডার করবেন, আদেশ দিবেন, হাত কথা বলবে। সমাজের দিকে তাকান, প্রত্যেকটা ঘরে দেখবেন, প্রত্যেকটা পরিবার দেখবেন সবাই ফোন চালায়, ঠিক কিনা বলেন? আপনি ফোন চালান ভালো কথা, এই ফোন যখন ব্যবহার করেন, এই ফোনের মধ্যে যখন খারাপ কিছু আসবে, আপনি যখন একটা লাইক দিবেন, আপনি যখন একটা কমেন্টস করবেন, যখন একটা শেয়ার দিবেন, যখন কোনো কিছু দেখবেন খারাপ দেখলে, লাইক দিলে, হাত কথা বলে, আল্লাহ গভীর রাত্রে তার মা ঘুমাইছে, তার বাপ ঘুমাইছে, সবাই ঘুমাইছে, খাটের মধ্যে শুইয়া কম্বলের নিচে এত খারাপ কিছু দেখছে, কেউ জানে না হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। যত বলেন চালান, সমস্যা নেই। যেই লোকটা আল্লাহ তাআলাকে ভয় করে, সেই লোকটা কখনো খারাপ কিছু দেখে না। আপনি যদি খারাপ কিছু লাইক করেন, আপনি খারাপকে সমর্থন করলেন, হাত কথা বলবে। খারাপ কিছু লিখলেন, হাত কথা বলবে। খারাপ কিছু দেখেন, সবগুলো কথা বলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে হাত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত যদি সাক্ষ্য দেয় তাহলে কি করতে হবে? হাত দিয়ে কোনো লাইক করা যাবে না। লাইক করবেন ভালো কাজের জন্য, ওয়াজ একটা আসছে লাইক দিয়ে দিবেন, ভালো কমেন্টস করবেন, শেয়ার দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাঁটি মুসলমান কারা শুনে নেন। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান কাকে বলা হয় ভাইরা আমার? খাঁটি মুসলমান ছাড়া জান্নাতে কেউ যাবে না। আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে, অবশ্যই হতে হবে। খাঁটি মুসলমান ছাড়া জান্নাতে কেউ যাবে না। নবীজি বলেছেন, যে লোকটার হাত এবং মুখ থেকে কোন মানুষ কষ্ট পায় না, নিরাপদ থাকে, সেই লোকটা খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, যে লোকটা হাত দ্বারা কেউ কষ্ট পায় না, মুখ দ্বারা কেউ কষ্ট পায় না, নবীজি বলেন এই লোকটা হলো খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে তাকান ভাইরা আমার, এই হাত দিয়ে সবচাইতে মানে অন্যায় ভাবে হত্যা করে, ঠিক কিনা বলেন? অন্যায় ভাবে মারে, অন্যায় ভাবে দলিল কি করে, লেখালেখি করে। নবীজি বলেছেন যে এই লোকটা হাত দিয়ে মানুষ কি হয়, নিরাপদ নয়, মানুষ আঘাত পায়, এই লোকটা মুমিন হতে পারে না, খাঁটি মুসলমান হতে পারে না। যেই লোকটার মুখ ঠিক নাই, মুখ দিয়ে খারাপ কথা বলে, নবীজি বলেছেন আর মুসলিম, নবীজি বলেছেন যেই লোকটা মুসলমানকে গালি দেয়, সেই লোকটা হলো ফাসিক। দেখবেন কথায় কথায় যারা মানুষকে গালি দেয়, এই লোকটা হলো 1 নম্বর ফাসিক, ঠিক কিনা বলেন? এই জন্য ব্যক্তিকে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে
তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাকওয়ার দাম সবচেয়ে বেশি। তাকওয়া যাদের ভিতরে থাকবে তারা হলো একদম বান্ধবী, তাকওয়ারা জান্নাতে যাবে। 3 নম্বর অপশন, দাওয়াত দিতে হবে। দাওয়াত অর্থ হলো আমন্ত্রণ করা, ডাকা। দাওয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তার থেকে আর কে ভালো হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং বলেন মুসলমান সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ বলতেছেন, যারা মানুষদেরকে ডাকে আল্লাহর পথে তারা হলো সেরা। সুবহানাল্লাহ বলেন। যে লোকটা আল্লাহর পথে মানুষদেরকে ডাকে তার সে হলো হিরো, তার দাম বেশি। আপনি বলবেন, হুজুর আল্লাহর পথে কেমন কে মানুষকে ডাকে? আপনি ব্যবসায়ী, আপনি দোকানদার, আযান দিল, নামাজ পড়ার জন্য গেলেন, বললেন ভাই ছেলের নামাজ পড়ার জন্য যায়, এটার নাম হলো দাওয়াত। ঠিক কিনা বলে? আপনি নিজে নামাজ পড়তেছেন, ভালো কথা। যদি কোনো মানুষ এই চিন্তা করে আমি একা একা জান্নাত যাব, সম্ভব নয়। জান্নাত একাই যেতে পারবেন না। যদি কেউ চিন্তা করে ইবাদত করে সে জান্নাত যাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আপনি নিজে বাঁচলেন, অপরকে বাঁচানোর যদি চেষ্টা না করেন জান্নাত যাওয়া যাবে না। এই জন্য নিজে আমল করতে হবে, পরিবারের লোকদেরকে আমল করার জন্য বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনি হিংসা করেন আমি একা জান্নাতে যাব, আমি কাউকে বলবো না, তাহলে হবে না। একা জান্নাত যাওয়া সম্ভব নয়। ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে, নিজে বাঁচতে হবে, পরিবারদেরকে বাঁচাতে হবে। পরিবার বাঁচলে সমাজকে নিয়ে চিন্তা করতে হবে। এইভাবে আন্তর্জাতিক পর্যন্ত চিন্তা করতে হবে। যারা নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে তারা ইমানদার হবে না। তার কারণ ইমানদার কখনো নিজেকে নিয়ে চিন্তা তো করবে, সবাইকে নিয়ে করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দাওয়াত দিতে হবে। এই পৃথিবীতে যতগুলো মানুষ বসবাস করে সবচেয়ে দাম বেশি কার? আল্লাহ নিজে জানিয়ে দিলেন, যারা আল্লাহর পথে মানুষকে ডাক দেয়, কোরআনের পথে ডাক দেয়, নবীর পথে ডাক দেয়, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা ডাক দেয়, যারা কাজ করে, তারা হল আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আপনি যে কল্যাণের পথে ডাক দেন, ইসলামের পথে ডাক দেন, কোরআনের পথে ডাক দেন, দিন প্রতিষ্ঠা করার জন্য যদি মানুষকে আপনি ডাক দেন, আপনি শুনে নেন আল্লাহর দরবারে আপনি হলেন একজন দামি মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত দিতে হবে, বেশি বেশি করে দাওয়াত দিতে হবে। আপনি দাওয়াত যদি না দেন তাহলে কেমন করে মানুষ চলবে? নিজে নিজে জান্নাত যাওয়ার চেষ্টা করতে হবে না, সবাইকে জান্নাতের মধ্যে যেতে চিন্তা করতে হবে। 4 নম্বর, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ বলতেছেন, যারা জানে না সমান হতে পারে না। আমার প্রিয় ভাইরা, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানের কথা অসংখ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। জ্ঞান যদি আপনি না অর্জন করেন, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, আপনি চলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই 30 পারা কোরআন দীর্ঘ 30 বছর ধরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআন নাযিল করেছেন, 114টা সূরা আছে। 114টা সূরার ভিতরে
সর্বপ্রথম যে সূরা নাজিল করেছেন, এই সূরার প্রথমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইকরা মানে পড়ো, সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম শব্দ ইকরা মানে পড়ো। আল্লাহ কেন পড়ে দিয়ে বললেন? আল্লাহ বললেন যদি তুমি না পড়ে জানবা না, পড়লে তুমি জানবা। এই জন্য আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য যারা জানে যারা জানে না সমান হতে পারে, সমান হতে পারে না। এই জন্য জানতে হলে কি করতে হবে? পড়তে হবে। জানতে হলে পড়তে হবে। যারা জানে যারা জানে না তারা সমান হতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন প্রথম শব্দ ইকরা, তোমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। আজকে দশ দুঃখ লাগে, কষ্ট লাগে, ভাইরা আমার ভাগতন্ত্রী বলতে হয়। মুসলমানের বাচ্চারা কত বই পড়লো, বাংলা শিখলো, ইংরেজি শিখলো, গণিত বিজ্ঞান সবকিছু শিখলো, কোরআন শিখলো না। এমন মুসলমান হয়ে আমাদের কি লাভ হয়েছে বলে? সব পড়লো, সবকিছু জানলো, ইংলিশে কথা বলতে পারে, অনার্গল কথা বলতে পারে, কোরআন পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে না, কেমন মুসলমান? অথচ আল্লাহ জানিয়ে দিলে ইকরা তোমরা পড়ো। কার পড়তে হবে? আল্লাহ তাআলার নামে পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, আমল করতে হবে। আপনি যদি কোরআন না জানেন, কোরআন যদি না জানেন, কোরআন যদি না পড়েন, আপনার সূরা ফাতিহা যদি ঠিক না থাকে, সারা জীবন নামাজ পড়বেন, নামাজ শুদ্ধ হবে না। এই জন্য পড়তে হবে। যারা পড়বে তারা হলো দামি, যারা পড়ে না তারা দামি না। এই জন্য আমাদেরকে জানতে হলে পড়তে হবে, আর পড়তে হলে জানতে হবে। এই জন্য ভাইরা আমার, যারা কোরআন শিখতে পারেন নাই তাদেরকে বলবো কোরআন অবশ্যই শিখতে হবে। কোরআন যত বেশি পড়বেন অশান্তি দূর হয়ে শান্তি আসবে, সুবহানাল্লাহ। এই জন্য ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা আলোচনা করতে গিয়ে 1 নম্বর বলেছিলাম সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। 2 নম্বরে বলেছিলাম তাকওয়া অর্জন করতে হবে। 3 নম্বরে বলেছিলাম দাওয়াত দিতে হবে। 4র্থ নম্বরে বলেছিলাম জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের কোনো বিকল্প নাই। আপনি যতই পড়বেন, যতই শিখবেন, আর যতই শিখবেন ততই জ্ঞানী হবেন, সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা যখন হয়ে যাবে, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে 1 নম্বর শর্ত পুরুষদেরকে দিয়েছেন, তোমরা পরিবারের ভরণ পোষণ দিবে, বলেন সুবহানাল্লাহ। পরিবারের ভরণ পোষণ দায়িত্ব কারা? বলেন পুরুষদের, মহিলাদের কিন্তু না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। الله أكبر। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন নামাজ সমাপ্ত হবে, নামাজ যখন পড়া শেষ হবে, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। রিজিকের জন্য নামাজ পড়ে বসে থাকার কোনো সুযোগ নাই। নামাজ পড়ে জমিনের মধ্যে ছড়িয়ে যেতে কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন নামাজ পড়া শেষ হয়ে গেল, জমিনের মধ্যে তোমার ঝাঁপিয়ে পড়ো। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক আপনাদেরকে যিনি দিবেন তিনি বলেছেন নামাজ পড়তে হবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন ফাজকুরুল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা জিকির যারা বেশি বেশি করে তারা হলো সফল। আল্লাহ তাআলা জিকির যারা বেশি বেশি করে করবে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন এরাই হলো সফল। যারা সফল হয় আল্লাহ তাদের কোনো টেনশন রাখেন না। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নেই। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তাদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক তেমন থাকে না। তার কারণ নবীজি বলেছেন যে নামাজ হলো মুসলমান কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ।
যেই লোকটা নামাজ পড়লো না, মুসলমান নামাজ ছাড়ে না, কাফেরা নামাজ ছাড়ে, ঠিক কিনা বলেন? মুসলমান নামাজ পড়ে, হিন্দুরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, খ্রিস্টানরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ ছাড়ে না, সবাই নামাজ ছাড়ে, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। যদি কোনো মানুষ বলে আমি আল্লাহ তাআলার কাছে যেতে চাই, যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে যেতে চায়, সে দ্রুত যেন নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সিজদা করে আল্লাহ তাআলার কাছে যায়, সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন সিজদা করে, সিজদা করলে কার কাছে যায় বলেন? আল্লাহর কাছে। যদি কোনো চায় মানুষ, যদি কোনো মানুষ চায় যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই, নবীজি বলেন সেজন্য কোরআন পড়ে, কোরআন যদি আল্লাহর কিতাব, কোরআন পড়লে আল্লাহ তাআলার সাথে কথা বলে, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ যারা পড়ে না তাদের জীবনে কোনো বরকত নাই। নবীজি বলেছেন, এক হাদিসে নবীজি বলেন তিনটা গুণ যার মধ্যে থাকবে সে হতভাগা, কপাল পোড়া। কে বলেছেন বলেন? নবীজি বলেছেন যার মধ্যে তিনটা গুণ থাকবে, তিনটা গুণ যার মধ্যে থাকবে তার কপাল কি বলেন? ভালো না, কপাল খারাপ। এক নাম্বার গুণ হলো, সবাইকে শুনতে চান বলেন, এক নাম্বার গুণ হইল যেই লোকটা লঙ্গি যখন পরে, অথবা পায়জামা পরে, অথবা শার্ট প্যান্ট, অথবা যেই পরে না কেন, যখন লুঙ্গি পরে